কারাগারে বসেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন দরবেশ বাবা খ্যাত বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিতই যোগাযোগ রাখছেন তিনি। বেশ কয়েকটি সূত্রের দাবি, মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধাই হচ্ছে না সালমানের। আওয়ামী লীগের শাসনামলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন কয়েকজনের মধ্যে নাম ছিল সালমান এফ রহমানের। শেখ হাসিনা স্বৈরশাসক হয়ে ওঠার পেছনেও তার অবদান কোনো অংশে কম নয়। তবে ভাগ্যের পরিহাসে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, অন্যদিকে সালমান এফ রহমান আছেন কারাগারে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরই আত্মগোপনে চলে যান সালমান এফ রহমান। বেশ কয়েকদিন পালিয়ে থাকার পর গত ১৩ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে আটক হন সালমান। পরবর্তীতে রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। এরপর ওই মামলায় সালমান এফ রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কারাগারে যাবার পর তিনি ডিভিশন পান। ডিভিশন পাওয়ায় সাধারণ বন্দীদের চেয়ে কিছুটা সুযোগ সুবিধা বেশি পাচ্ছেন তিনি। এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার, টেবিল এবং খাট, যেগুলো ডিভিশনহীন বন্দীরা পান না। এরই মধ্যে সূত্রের বরাতে খবর পাওয়া গেছে, কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে নিয়মিতই যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান। অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি, যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়েই যোগাযোগের সুযোগ মিলছে তার। আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তিনি। দেশের ব্যাংক খাত এবং শেয়ার বাজারে অভিশপ্ত এক নাম সালমান এফ রহমান। লম্বা দাড়ি এবং সাদা পোশাকের কারণে দরবেশ নামে সবার কাছে বেশ পরিচিত। তবে এই বেশভূষার আড়ালে ছিল ভয়ঙ্কর জালিয়াতি এবং প্রতারণা। শেয়ার বাজার কেলেঙ্কারি এবং কারসাজির কথা বললেই যে নামটি সবার মনের পর্দায় ভেসে ওঠে, সেটি সালমান এফ রহমান। ১৯৯৩ সাল থেকে গত ৩১ বছরে শেয়ার বাজারে এমন কোনো কেলেঙ্কারি নেই যেখানে সালমান এফ রহমানের সম্পৃক্ততা মেলেনি। এসব কাজে পুরো রাষ্ট্রযন্ত্রকে বেপরোয়াভাবে ব্যবহার করেছেন তিনি। শেয়ার বাজারের কেলেঙ্কারি এবং অর্থ পাচারের কারণে সাবেক প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট দেওয়া হলেও তা আমলে নেওয়া হয়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশেই পালিয়েছিলেন তার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পরবর্তীতে গত ১৩ আগস্ট নৌকা করে পালিয়ে যাবার পথে তাকে আটক করা হয়। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।